এবং এবার আপনাদের এই সনাতন ধর্মের লোকজন সত্যি প্রমাণ করেছে তারা কোনো দলের কেনা না। দেশের প্রয়োজনে, দেশের স্বাধীনতার প্রয়োজনে যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত তারা নিতে পারে। এবার নির্বাচনে আপনারা এটা প্রমাণ করেছেন, সেটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। এটাই হলো দেশপ্রেম, এটাই হলো মা মাটিকে ভালোবাসা। সেটা পরিচয় আপনারা দিয়েছেন। আমরা বিশ্বাস করি এটা সবসময় আপনারাও মনে রাখবেন এবং আমরাও। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আপনাদের কাছ থেকে এই বিষয়টি আশা করি। আজকে এই মন্দিরে এটাকে আরো অনেক কাজ আছে যেটা অপর্ণা বলল, আপনারা কাজ করেন ইনশাল্লাহ। আমি এটা বলতে পারি যে ঢাকা সিটি কর্পোরেশন আপনাদের সাথে থাকবে, আপনাদের পাশে থাকবে এবং আমি অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা করব। কারণ এটা প্রত্যেকের যার যার ধর্ম তার দেশটা আমাদের সবার। এই কারণেই আজকে আপনারা যাতে চিন্তা করে দেখেন, এই 5ই আগস্টের পর থেকে বিএনপি আপনাদের যেভাবে গ্রহণ করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছেন, এটা কিন্তু কোনো ধর্ম হিসাবে না, একটা মানব প্রেম হিসাবে, মানুষ হিসাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে। মুসলমানরা আমরাও এই দেশের নাগরিক, হিন্দুরা এই দেশের নাগরিক, অপু এখানে আছেন, বৌদ্ধরা এই দেশের নাগরিক, কাজে খ্রিস্টানরাও এই দেশের নাগরিক। সবার সমান অধিকার আছে এবং সবার উৎসব পালন করার সবার যার যার অধিকার আছে এবং বিএনপি সেটা নিশ্চিত করবে। যেটা আপনারা শুনলেন যে মহাখালীতে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা, সে এলাকায় নির্বাচনের পূর্বে তিনি একটি কমিটমেন্ট করেছিলেন রক্ষাকালী মন্দির সেখানে পুনর্নির্মাণ করে দেওয়া। সেই পুনর্নির্মাণের কাজ আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ সেটা পুনর্নির্মাণ হবে। তবে এটাও আপনাদের ধন্যবাদ দিতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন এটা পুনর্নির্মাণের জন্য আবেদন করা হয়, তখন কিন্তু আপনাদের ধর্মেরই একজন নেতা গৃহনীদের মালিক কবির সাহা, তিনি নিজ থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর সৌজন্যে এই মন্দিরটা পুনর্নির্মাণ করে দেওয়ার ঘোষণা তিনি নিজে থেকেই দেন। অর্থাৎ টাকাও আপনাদের, কিন্তু উদ্যোগটা প্রধানমন্ত্রী। এটাই হলো একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস। তাই আমরা যাতে এই ধর্মীয় বিশ্বাসটা আমরা পরস্পরের মধ্যে রাখতে পারি। আমরা অন্য দেশে যেরকম ধর্মীয় হানাহানি হয়, আমরা সেই হানাহানিতে বিশ্বাস করি না, কারণ সেটা দেশের জন্য মঙ্গল না, দেশকে এগিয়ে নিয়ে যায় না। দীর্ঘ 17 বছর দেশে গণতন্ত্র ছিল না, আজকে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন।